এই প্রচণ্ড গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে যেন প্রাণটা জুড়িয়েই যায়। আর সেটি যদি হয় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাহলে তো জমেই যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, আর সেটি হলো গিয়ে কাঁচা পাকা আমের শরবত। কিভাবে করেছি এখন আপনাদের বলবো। প্রথমে আমি কতগুলো কাঁচা পাকা আম ধুয়ে নিয়েছি, তারপর সেগুলো সুন্দর করে ছিলে টুকরো করেছি। টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। আমি সেই টুকরো করা আমগুলোকে এরপর একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। সবগুলো টুকরো করা আম না হলে আমি এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো লবণ, কিছুটা বিট লবণ, তারপর স্বাদ মতো কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা আর একটি লেবু। এখানে আমি সম্পূর্ণ একটি লেবু নিয়েছি এবং লেবুটাকে 4 টুকরো করে নিয়ে এর রসগুলো আমি সম্পূর্ণ এই আমের সাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির স্বাদটাও আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বেশি জল দিলে ব্লেন্ড করতে সমস্যা হবে, তাই অল্প পরিমাণে জল দিয়ে নিব। জল দেওয়ার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে এটি অন্য একটি পাত্রে ঢেলে নেব। অন্য একটি পাত্রে ঢালার পর আমি এখানে আরও 2 গ্লাস জল মিশিয়ে নেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি এটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এটি একটি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ঢালার পর এর সাথে আমি মিশিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া, আর অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারে। যারা জিরার গুঁড়া পছন্দ না করেন তারা এটি বাদ দিতে পারেন। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর এটি আমি সুন্দর করে মিশিয়ে তারপর এর মধ্যে আবার দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার কাঁচা পাকা আমের ঠান্ডা ঠান্ডা শরবত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।